হে ঋষিবর, আপনাকে যে কি বলে আমি কৃতজ্ঞতা জানাবো তার ভাষা আমার জানা নেই। কৃতজ্ঞতা আমাকে কেন মহারাজ? যুদ্ধক্ষেত্র থেকে যে আপনাকে নিয়ে এসে প্রাণ বাঁচিয়েছেন তাকে ধন্যবাদ জানান। আপনি কথা বলবেন না মহারাজ, আপনি এখনো অসুস্থ। মায়াবী রাক্ষস সম্বরকে দেবরাজ ইন্দ্রদেব বধ করেছেন মহারাজ। শীঘ্রই তিনি আপনার দর্শনে আসবেন। তিনি উৎকণ্ঠিত। আমি আপনার আহারের আয়োজন করি মহারাজ। কইকেয়ী, বলুন মহারাজ। আমি তোমার জন্যে প্রাণ ফিরে পেয়েছি, তোমার সেবায় আমি সুস্থ হয়ে উঠেছি। আমি তোমাকে দুটো বর দিতে চাই। তুমি তুমি বর প্রার্থনা করো কইকেয়ী। মহারাজ, এখন বর প্রার্থনার সময় নয় মহারাজ। কেন? কেন এখন নয়? তুমি তুমি বর প্রার্থনা করো কইকেয়ী। মহারাজ, আপনি উতলা হবেন না, সময় তো চলে যাচ্ছে না। তুমি যখনই দুটো বর চাইবে আমি তোমার মনস্কামনা পূর্ণ করব। তুমি যা চাইবে আমি তাই দেব কইকেয়ী। ধন্যবাদ মহারাজ। তারপর অনেক দিন কেটে গেছে। অযোধ্যার সুখ শান্তি যেমন ছিল তাই আছে, কিন্তু রাজা দশরথের মন ভালো নেই। মহারাজ দশরথ প্রভাবশালী, পরাক্রমবীর, ধার্মিক, উদার স্বভাব। কিন্তু রাজা দশরথের কোনো সন্তান নেই, কোনো উত্তরাধিকার নেই। তাই একদিন মহারাজ সিদ্ধান্ত নিলেন তিনি মৃগয়ায় যাবেন। মহারাজ, হঠাৎ আমাদের ডাকলেন কেন? আবার কি যুদ্ধক্ষেত্রে যাবেন মহারাজ? না, যুদ্ধক্ষেত্রে নয় কৌশল্যা। তবে মহারাজ? তোমরা আমার অতি আপনজন, তোমাদের বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার রাজ্যে সুখ আছে, শান্তি আছে, কিন্তু কিন্তু আমার মনে শান্তি নেই। কেন মহারাজ? আমার রাজ্যের উত্তরাধিকারী কে কৌশল্যা? মহারাজ, আমার কোনো সন্তান নেই সুমিত্রা। আপনি কি আমাদের পরিত্যাগের কথা ভাবছেন মহারাজ? ছি ছি সুমিত্রা, দুর্জনেরা এমন কাজ করেন। আমার মনে শান্তি প্রয়োজন, তাই ঠিক করেছি আমি মৃগয়ায় যাব। মৃগয়া? না কইকেয়ী, এবার আর তুমি যাবে না। এবার আমি একাই যাব। অরণ্যের শান্ত পরিবেশে আমার মন অচঞ্চল থাকবে। আমি কুলগুরু বশিষ্ঠদেবের আশীর্বাদ নিয়ে আগামীকালই মৃগয়ায় যাব। বেশ, তাই হবে মহারাজ। আমরা আপনার অপেক্ষায় থাকব। প্রণাম নেবেন গুরুদেব। আয়ুষ্মান ভব। আমি আপনার থেকে অনুমতি নিতে এসেছি গুরুদেব। কিসের অনুমতি মহারাজ? আমি মৃগয়ায় যাব গুরুদেব। বেশ তো, আপনার মন যেখানে শান্তি পায় সেখানেই আপনি যেতে পারেন। আমি আপনাকে আশীর্বাদ করছি মহারাজ। আপনার চিত্ত শান্তি পাবে, আপনার উদ্দেশ্য সফল হবে। প্রণাম গুরুদেব। মনের দুঃখ ভুলতে রাজা দশরথ গভীর অরণ্যে তাঁবু ফেলে বাস করতে শুরু করলেন। অরণ্যের মুনি ঋষিরা রাজা দশরথের সঙ্গে দেখা করলেন। তিনি অরণ্যের মধ্যে শান্তি খুঁজে পেলেন। কিন্তু একদিন ঘটল অঘটন। একদিন ভোরবেলায় তিনি একা শিকারে বার হলেন।
হরিণ, নির্ঘাত হরিণ জল পান করছে। হ্যাঁ হ্যাঁ, জলপানের শব্দ, কিন্তু কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না। হাতের সামনে পেয়ে শিকার ছেড়ে দেব? আমার কাছে শব্দভেদী বাণ আছে। এই বাণ শব্দ লক্ষ্য করে ভেদ করবে আমার শিকার। অভ্যর্থ লক্ষ্যভেদ। হরিণটাকে সংগ্রহ করতে হবে। আমার মৃগয়া সার্থক। কি করেছি আমি? হায় হায় বিধাতা, আমি শব্দভেদী বাণে ঋষি কুমারকে হত্যা করেছি। আমায় ক্ষমা করো পুত্র, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম হরিণ জল পান করছে। বড় যন্ত্রণা মহারাজ। তুমি আমাকে চেনো পুত্র? চিনি মহারাজ, আপনি মহর্ষি রাজা দশরথ। হায়, আমি আমি আপনার অনুগত সিন্ধু অন্ধমুনির পুত্র। অন্ধমুনি তোমার পিতা? হ্যাঁ মহারাজ। এ কি অন্যায় করেছি আমি বিধাতা? এ কি ছলনা তোমার? আমার একটা নিবেদন আছে মহারাজ। সিন্ধু, আমার আমার মৃত্যুর পর আমার মৃতদেহটা আমার পিতার হাতে তুলে দেবেন। আমার পিতা মাতা দুজনেই অন্ধ। ওনারা কেউ আমাকে খুঁজে পাবেন না। জল জল। সিন্ধু, সিন্ধু, সিন্ধু। সিন্ধু, সিন্ধু এলি বাবা? তোমার পিতা তৃষ্ণার্ত, ওনাকে জল পান করাও বাবা। আমি সিন্ধু নই মাতা। কে কে আপনি? আমি অযোধ্যার রাজা দশরথ মুনিবর। মহারাজ দশরথ, কি ভাগ্য আমার! আমার এই জীর্ণ কুটিরে মহারাজের আগমন। আপনাকে আপনাকে যে কি দিয়ে আপ্যায়ন করি মহারাজ। আমাকে আপ্যায়ন করতে হবে না ঋষিবর। এ কথা কেন বলছেন মহারাজ? আপনার দয়ার শরীর, আপনি মহর্ষি। আমি সংবাদ পেয়েছিলাম আপনি অরণ্যে মৃগয়ায় এসেছেন। আমার পুত্র সিন্ধু সংবাদটা আমাকে দিয়েছিল। সিন্ধু এক্ষুনি এসে যাবে মহারাজ। আমাকে আপনারা ক্ষমা করবেন। আপনার পুত্র সিন্ধু আর কোনোদিনও আসবে না। কেন আসবে না? কেন? কি হয়েছে? আপনি চুপ করে আছেন কেন মহারাজ? আমার সিন্ধু কোথায়? আপনার পুত্র সিন্ধু আপনার সামনেই রয়েছে মুনিবর। আমার সামনে?
সিন্ধু, সিন্ধু, আমার সিন্ধু মৃত। কে হত্যা করেছে মহারাজ? আমাদের একমাত্র পুত্রকে যে হত্যা করেছে, আপনি তাকে শাস্তি দিন মহারাজ, শাস্তি দিন। আপনার পুত্রের হত্যাকারীকে আপনি শাস্তি দেবেন মুনিবর? আমি শাস্তি দেব? তার কারণ আমি আপনার পুত্রকে আমার নিজের অজান্তে হত্যা করেছি মুনিবর। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মহারাজ। আমি আপনাকে অভিশাপ দিলাম, অভিশাপ। আমাকে যেমন আপনি পুত্র শোক দিলেন, ঠিক এমনি পুত্র শোকে আপনার মৃত্যু হবে, ঠিক এমনি করে। মুনিবর, আদেশ করুন মহারাজ। সেনাপতি, আমার মৃগয়া সমাপ্ত। আগামীকাল প্রত্যুষেই আমি ফিরব অযোধ্যায়। কিন্তু মহারাজ, মৃগয়া তো এখনো। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না সেনাপতি। কালই আমি রওনা দেব। তবে প্রথমেই যাব কুলগুরুদেব বশিষ্ঠদেবের কাছে। মহারাজ, কোনো অমঙ্গল কিছু? আপনি মৃগয়া অসম্পূর্ণ রেখে চলে এলেন। মৃগয়ায় যাবার সময় আপনি আশীর্বাদ করে বলেছিলেন আমার উদ্দেশ্য সফল হবে, কিন্তু মৃগয়া অসম্পূর্ণ রেখে আমি ফিরে এসেছি পাপের বোঝা নিয়ে। মহারাজ, আমি হরিণ শিকার করতে গিয়ে শব্দভেদী বাণে অন্ধমুনির পুত্রকে আমার নিজের অজান্তে হত্যা করেছি গুরুদেব। হায় ঈশ্বর! অন্ধমুনি আমাকে অভিশাপ দিয়েছেন গুরুদেব। অভিশাপ? কি অভিশাপ? উনি যেমন পুত্র শোক পেলেন, ঠিক এমনই পুত্র শোকে আমি মারা যাব গুরুদেব। পুত্র শোক? হ্যাঁ গুরুদেব। অতি উত্তম। এই কথা কেন বলছেন মুনিবর? আপনার মৃগয়ার উদ্দেশ্য সফল হয়েছে মহারাজ। সাপে বর হয়েছে। সাপে বর? আপনার যদি পুত্রই না থাকে তবে পুত্র শোক হবে কি করে? অন্ধমুনির অভিশাপে আপনার পুত্র জন্ম নেবে মহারাজ। তাই তো। মানুষ মরণশীল, জন্মালেই মরতে হবে। আপনিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। বার্ধক্য আপনাকে মুক্তি দেবে না। সন্তান লাভ করে যদি পুত্র শোকে পরলোকে যেতে হয়, ক্ষতি কি মহারাজ? আপনি আমায় শান্তি দিলেন গুরুদেব। আমার মৃগয়া সফল হয়েছে, অন্ধমুনির সাপে বর হয়েছে। আমায় আশীর্বাদ করুন গুরুদেব। আয়ুষ্মান ভব। কিন্তু সন্তান লাভের জন্যে আপনাকে যজ্ঞ করতে হবে, অশ্বমেধ যজ্ঞ। হবে গুরুদেব, অশ্বমেধ যজ্ঞ হবে। আমি কালই রাজসভায় ঘোষণা করব গুরুদেব। বিদূষক, মহামতি দশরথ অযোধ্যার প্রতি আনন্দিতে করেন সবে রাজার আরতি। মহাবলশালী রাজা তুলনা না পায়, চোর ডাকাত অপরাধী রাজ্যে কোথাও নাই। বিচারেতে সমদর্শী শ্রেষ্ঠ দান ধ্যানে, মহান নৃপতি রাজা সর্বজনে মানে। ধন আর ঐশ্বর্যতে কুবেরের সমান, ইন্দ্রদেবে তার কাছে হয়ে যান ম্লান। সাধু সাধু সাধু। উপস্থিত সভাসদগণ, আমার অষ্টমন্ত্রী ও ঋত্বিক মন্ত্রীগণ,
এবং আমার কুলগুরুদেব বশিষ্ঠ মুনি। আপনারা সবাই অবহিত আছেন আমার কোনো সন্তান নেই, আমার রাজ্য অযোধ্যার কোনো উত্তরাধিকারী নেই। তাই সবার অনুমতি নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পুত্র লাভ করবার জন্যে আমি অশ্বমেধ যজ্ঞ করব। সাধু সাধু। মহারাজ, বলুন জাবালি দেব। আপনার প্রস্তাব অতি উত্তম। অযোধ্যার কোনো উত্তরাধিকারী নেই, তাই সন্তান লাভের জন্য অশ্বমেধ যজ্ঞই হোক মহারাজ। ধন্যবাদ জাবালি দেব। আপনাদের উপদেশ আর সহযোগিতা পেলে ধন্য হবে আমার অশ্বমেধ যজ্ঞ। কিন্তু আমার একটা কথা আছে মহারাজ। বেশ তো, বলুন। এই যজ্ঞ যদি বিধি বর্জিত হয়, অর্থাৎ কিনা সমস্ত নিয়ম অনুসারে না হয়, তাহলে যজ্ঞকর্তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই অশ্বমেধ যজ্ঞ বিধিপূর্বক অর্থাৎ কিনা নিয়ম অনুসারে হয়। আপনি যথার্থই বলেছেন জাবালি দেব। কিন্তু মহারাজ, এই যজ্ঞ সম্পাদন করবে কে? মহারাজ, এই অশ্বমেধ যজ্ঞ, এ যজ্ঞ অত্যন্ত পুণ্যের। এ যজ্ঞ তাকে দিয়েই করাতে হবে যিনি জন্মাবধি অতি পবিত্র। তার কাম, ক্রোধ, লোভ সম্বন্ধে কোনোই বোধ থাকবে না। কিন্তু এমন মানুষ কোথায় পাওয়া যাবে বশিষ্ঠদেব? মন্ত্রী সুমন্ত্রদেব, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ মহারাজ, আমি এমন একজন মানুষের খোঁজ দিতে পারি যিনি জন্মাবধি অতি পবিত্র। তার কাম, ক্রোধ, লোভ সম্বন্ধে কোনো বোধ নেই। বলুন মন্ত্রী সুমন্ত্র, কে সেই মানুষ? আমি আমি এক্ষুনি তাকে আমন্ত্রণপত্র পাঠাচ্ছি। বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ। ঋষ্যশৃঙ্গ? হ্যাঁ মহারাজ, যার মাথায় হরিণের মতো শৃঙ্গ আছে।